আজকে মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে, তো এসে দেখি আপনাদের ভাইয়া আলু দিয়ে মুরগির ঝোল রান্না করার জন্য রেডি করে রাখছে। তো আমি বললাম যে প্রতিদিন একই রকম মুরগির ঝোল খেতে ভালো লাগে না, তো আমি একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুরগির মাংসটা যেভাবে টুকরা করা আছে বড় বড় করে আমি টুকরা করছি, আর একটু ছোট করে এই তরকারিটা রান্না করা হয়, তো খেতে খুবই ভালো লাগে। এখানে আমি আদা রসুন মরিচের অল্প গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস আর একটু দারচিনি, এলাচ আর গোলমরিচের বাটা আমি এটা করে রাখি, কাবাবের মশলা। তো এটা দিয়ে মেখে রাখছি অনেকক্ষণ, আর লবণ দিছি সাথে, আর পেঁয়াজগুলি এভাবে কিউব করে কাটে রাখছি। আর আলু যেহেতু কেটে ফেলছে, তো আলুগুলিও দিয়ে দিব। এটার মধ্যে আলু না দিলেও ভালো লাগে। আলু আমাদের যেহেতু বিক্রমপুরের মানুষ, তারা আমার হাজব্যান্ডরা, তো তারা আলু সব কিছুতেই খেতে ভালো বাসে আর কি। তো আমি আলুগুলি একটু প্রসেসিং করে দিতেছি। আলু না দিলেও এই মুরগির কারিটা খেতে খুবই ভালো লাগে। তো আলুটা হালকা আছে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। ভাজার এই পর্যায়ে যেন সিদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আমি আলুগুলিকে সুন্দর মতো লাল করে ভেজে উঠিয়ে রাখছি। তারপরে রান্না শেষে আলুটা যোগ করব। এক রেসিপিতে আপনারা দুইটা রেসিপি শিখে ফেলতে পারতেছেন, একটা আলু দিয়ে একটা আলু ছাড়া। তো আলু ছাড়াটাই আমার কাছে ভালো লাগে, আমি আবার তেমন একটা আলু পছন্দ করি না। তারপরে এটার মধ্যেই আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এখানে ম্যারিনেট করা মুরগির গোস্তগুলি দিয়ে দিব ভাজার জন্য। তো এই যে দেখেন সুন্দর মতো বড় বড় পিস করাই আছে, আমি আর টুকরা করি নেই। তো এখানে এটা তেলের উপরে সুন্দর করে ভাজতে হবে। ভাজার এক পর্যায়ে এটাকে ঢেকে দিতে হবে, যাতে মুরগির গোস্ত থেকে যেটা পানিটা জলীয় অংশটা আছে বের হয়ে আসে। আর যদি আপনারা না ঢাকেন তাহলে দেখবেন যে এটা এভাবেই ভাজা ভাজা হবে, ঢেকে দিলে দেখবেন পানি বের হয়ে গেছে। তো এই যে দেখেন নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা এক পর্যায়ে আমি আরেকটু গোলমরিচ এটার মধ্যে দিয়ে দিছি, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছি। মানে একটু কম হয়েছিল, আমার মনে হলো যে কম হচ্ছে, তো আমি একটু লবণও দিয়ে দিছি অফ ক্যামেরায়। তারপরে যে দেখেন এটা ভাজা 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 করার পর এক পর্যায়ে যখন মাংসগুলি একটু ছোট হয়ে আসবে তখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখেন এখানে পানি উঠছে, যেই গোস্ত থেকে যে পানিটা আসে সেটাই উঠতেছে। তারপরে এটা নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে ফেলবো। আর কিছুই ঝামেলা না, এই রান্নাটা খুবই সহজ। তারপরে পানিটা একেবারে শুকিয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, এই যে কিউব করে রাখা পেঁয়াজ। তো হয়ে গেল এই একটা রেসিপি। পেঁয়াজগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে নামিয়ে আপনারা কাঁচামরিচ দিতে পারেন। আমি কাঁচামরিচ দিইনি, এখানে কাঁচামরিচ দেওয়া যায় সুন্দর মতো। তো এখানে এই যে দেখেন পেঁয়াজগুলি সিদ্ধ হলে একটা রেসিপি কমপ্লিট। তারপরে যেহেতু আমি আলুগুলি ভেজে রাখছি, ওয়েস্ট করব না, তো আলুগুলি আমি এটার মধ্যে দিয়ে দিব। হয়ে গেল আরেকটা রেসিপি। তো একটার সাথে আরেকটা রেসিপি ফ্রি, 2 in 1। তো একঘেয়েমি চিকেন খেতে যাদের পছন্দ না, তারা একটু এরকম ভিন্ন রকমের চিকেন রান্না করে খেতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক, পেঁয়াজ দিয়ে শুধু পেঁয়াজেরটা। তারপরে এভাবেও খাওয়া যায়, সাথে যদি আপনারা বলেন না আমরা আলু দিব না, তো আলু ছাড়াও আপনারা খেতে পারেন। তো আমি যেহেতু আলুগুলি ভেজে ফেলছি আর আলুগুলি ওয়েস্ট করব না, সেই জন্য আলু ভাজাগুলি এটার মধ্যে দিয়ে দিছি। এই যে দেখেন আলু ভাজার পরে একটুখানি ঢাকনা দিয়ে রেখে দিলে আলুগুলি কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের রেসিপি। তো ভালো কোনো রেসিপি আমি একটু সময়ের জন্য আপনাদের উপহার দিতে পারতেছি না, ইনশাল্লাহ আমার সাথে থাকেন। আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।